রে দক্ষিণ শৃঙ্খলারে বন্ধু, আমার আল্লাহ বান্দাদেরকে কত জিনিস দিয়ে পরীক্ষা করি। পরীক্ষায় সফল হতে হলে আমার আল্লাহ আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার আল্লাহ বলেন তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। একটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে ধৈর্য। এই দুইটা জিনিসের মাধ্যমে যদি আমার কাছে সাহায্য চাইতে পারো, আমি তোমাদের দরখাস্ত, তোমাদের সকল মনের আশা, মনের দোয়া দরখাস্তকে কবুল করে নিব। আরে নবীর উম্মতের দল, সেজন্য নামাজ ছাড়া, নামাজের বিকল্প কিছু নাই। যেই বান্দা বেশি বেশি ধৈর্য ধরে, ওগো মা, যে ব্যক্তি বেশি ধৈর্য ধরে, যেই মা, যেই বোন বেশি ধৈর্য ধরতে পারে, ওই মা সব জায়গায় সফল হয়। যেই যুবক বেশি বেশি ধৈর্য ধরতে পারে, ওই যুবক সব জায়গায় সফল হয়। যেই বান্দা যখন বিপদে পড়ে যায়, সেই হাদিস শরীফের মধ্যে আসছে, যেই বান্দা বিপদ চলে আসলো, বিপদ আসে না নাই? বিপদ আসেনি? আপনাদের কথার আওয়াজে বোঝা যায় এলাকার মধ্যে কোনো বিপদই আসে না। বিপদ আসে না? বিপদ আসেনি আমাদের সব জায়গায় বিপদ। রাস্তায় বাহির হইলে বিপদ, গাড়ির অ্যাক্সিডেন্টের বিপদ। 2019 সাল 20 সালের দিকে কত মহামারী, করোনা মহামারী দিয়ে কত আল্লাহ বিপদ দিল। আমার আল্লাহ বলেন বিপদ বান্দা আমি দিব তোমাকে পরীক্ষা করার জন্য। ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমরা সব ওই সময় ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ যদি করতে পারো, তাহলে তোমাদের বিপদ, ডিপ্রেশন, দুশ্চিন্তা আমি দূর করে দিব। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, সেই পরিপ্রেক্ষিতে আমার একজন পয়গাম্বর ছিলেন, আল্লাহর প্রিয় পয়গাম্বর। পয়গাম্বরের নাম ছিল মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সব সময় কথা বলে, আল্লাহর সাথে সব সময় কথা বলে। কথা বলে বলে তোর পাহাড়ে আল্লাহর কাছে বলে রব্বি আরিনি, আল্লাহ বলেন লান তারানি। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলেন লান তারানি। মুসা বলে ওগো আল্লাহ আমাকে দেখা দাও, দেখা দাও। আমার আল্লাহ বলেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা। কোন দিন জানি মরে যাই, মরার সময় জানা নাই। কোন দিন জানি মরে যাই, মরার সময় জানা নাই। মরণ কালে যেন নবী পাই, মরণ কালে ও নবী পাই। একটু রহম কর মাবুদ মাওলা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা। আমার মতন অপরাধী মিজানেতে তুলো যদি, আমার মতন অপরাধী মিজানেতে তুলো যদি। আমার নবী ছাড়া নাই রে গতি, আমার নবী তেহি একটু রহম কর মাবুদ মাওলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও গো ইলাহি কি সুন্দর দেহ বানায়া এই ববে দিলা পাঠায়া, তাই তো আমরা করতেছি ভরাই। ওগো মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। জানি না কোন দিন মারা যাই। ওগো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই। ওগো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই। কথা বলুন না ঠিক না? আপনারা বলুন দয়ার মালিককে। এই আওয়াজে হবে না রে বন্ধু, আরে চনকলার যুবক সবাই মহব্বতের আওয়াজে বলুন রিজিকের মালিককে। এখানে বসাইলেন কে, আবার মরণ দিবেন কে? বন্ধুরে দাদা নাই, চলে গেছে আর ফিরে আইল না। এই যে চলে গেল দাদা, পরদাদা, নানা চলে গেল আর ফিরে আইল না। তুমি আমি একদিন এমন গন্ধকার কবরে চলে যাব, যেই ঘর থেকে কেউ আসে না। ও গো মা, যারা ঘরের ভিতর থেকে শুনছেন গো মা, একটু মহব্বত নিয়ে আজকের মাহফিল, প্রথমবার শিখে মাহফিল, অনেকবার মাহফিল আমার চেষ্টা হচ্ছিল, তারপর মাহফিল হয় নাই। আশেপাশে অনেক মানুষ, আশেপাশে অনেক কবরস্থান আছে, যেই কবরস্থানে দাদা শুয়ে আছে, মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। রে বাবা, একটু কি তাদের কথা স্মরণ হয় না রে যুবক? আরে যুবক, একটু কি বাবার কথা স্মরণ হয় না? আরে মুরব্বী বাবা, একবার কি বাবার কথা স্মরণ হয় না? যেই বাবাটা না খেয়ে খাওয়ায়া, যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করি আজকে অন্ধকার কবরে, যেই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ আপন নাই। দুনিয়ার সবাই আপন দেখা যায়, মা আপন, বাবা আপন, ছেলে আপন, বন্ধু বান্ধব আপন, স্ত্রী পুত্র সবাই আপন। কিন্তু তুমি যখন অন্ধকার কবরে চলে যাবে, তখন তোমার সঙ্গী কেউ হবে না। কথা বলুন না ঠিক না? সেজন্য আমাকে বলা হয়েছে একটু জিকির করার জন্য। আমরা জিকির করতে রাজি আছি না নাই? জোরে বলুন আছি না নাই? এই আওয়াজে জিকির হবে না, আর জোরে বলুন রাজি আছি না নাই? জিকির করলে খুশি হয় কে? জোরে কাউকে। এজন্যই আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার কোন, হে ইমানদারের দল,
যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহু বুকরাতাও মা আসীলা। আর একটু জোরে কর না বাবা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো জোরে বলবেন। কারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজে আসমান আর জমিনের যত শূন্যস্থান জায়গা আছে আমার আল্লাহ নেকি দিয়া, দ্যাটস মিন নেকি দিয়া, নূর দিয়া ভরপুর করে দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন therefore remember you, I will remember you. বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ গো, ওগো দয়াল মালিক, আপনাকে আমরা আল্লাহ 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 বলে স্মরণ করি। আল্লাহ আপনি কিভাবে আমাদেরকে স্মরণ করবেন? আমার আল্লাহ বলেন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আরো বলেন, হাদিস, সহিহ হাদিসের মধ্যে আসছে, আমার নবী বলেন তোমরা যদি একা একা গোপনে গোপনে রাত্র যখন গভীর হইয়া যায়, 3টা 4টা যখন বেজে যায়, তখন যদি তোমরা গোপনে গোপনে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে গোপনে গোপনে স্মরণ করব। এই আওয়াজে মানি না, জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। আমার নবী বলেন শুধু তাই নয়, আমার নবী বলেন যদি তোমরা একত্রিত হয়ে সমাবেশ করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একত্রিত হইয়া যদি আমি আল্লাহকে স্মরণ করো, আরে সনকলার যুবক, আরে যুবকের দল, আমার আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে নিয়ে এর চাইতে উত্তম সমাবেশ করে, বিশাল সমাবেশ করে আমি তোমাদেরকে স্মরণ করি। সেজন্য জিকির করতে রাজি আছি না নাই? জোরে বলুন, আছি না নাই? জিকির, জিকিরে ফিকির, যেই বান্দা জিকির করে আর যেই বান্দা জিকির করে না, তার মধ্যে পার্থক্য হচ্ছে আসমান আর জমিন। আরেকটা ডিফারেন্স, বিটুইন দ্য ডিফারেন্স, আরেকটা পার্থক্য হচ্ছে মরা আর জিন্দা। যে জিকির করে সে হচ্ছে জিন্দা, আর যে জিকির করে না সে হচ্ছে মরা। অনেকে শোনা যায় জিকিরের বিরুদ্ধে অনেক কথা বলে, এর বন্ধু, এর জারুলিয়ার বন্ধু, না না না, জিকিরের বিরুদ্ধে যাইও না। যেই জিকির করে আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে জিকির করে, মানুষকে দেখানোর জন্য না। বলুন তো জিকির বান্দা কিসের জন্য করে? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জিকির সব সময় করো, দেখবা এখানে দলাদলি নাই, চরমুনাই যাও, উজানি যাও, আটরশি দরবার শরীফে যাও, সরসিনা যাও, ফুলতলি দরবার শরীফে যাও, সিরাজনগর দরবার শরীফে যাও, শ্রীকোট দরবার শরীফে যাও, মাইজ ভান্ডার দরবার শরীফে যাও, যেই দরবার শরীফে যাও না কেন, সর্বপ্রথম তালিম হচ্ছে তুমি সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করো। ঠিক কিনা? বাড়িতে ঘুমাইয়া তাই কুলারে যুবক, রাত্র 3টার সময় খেলা, 1টার সময় খেলা, ওই সময় ঘুমায় না, কিন্তু ফজরের নামাজ মিস দিয়ে দেয়। কিন্তু রে বন্ধু শুনে না, শুনে রাখো, শুনে রাখো, ওই খেলা তোমার আপন নয়। আজকে যারা ব্রাজিল আর্জেন্টিনার জন্য অনেক মানুষ মারাও গেছে, তোমার বিচার যে আল্লাহ কি করে আল্লাহই ভালো জানে। কিন্তু মনে রাখো আল্লাহর রাস্তায় যদি তোমার মরণ হয়, জিকির করতে করতে যদি তোমার মরণ হয়, তুমি মরে যাবে, সাথে সাথে আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ বান্ধব নাই রে মারহাবা মুখ দেই কাঁদুক বুঝবে কে বা মুখ দেই কাঁদুক বুঝবে কে বা এমন বান্ধব নাই রে বান্ধব নাই রে মাশাআল্লাহ শুইতে সপনে দয়াল থাকি তোমার সনে মুর্শিদ তাকি তোমার সবনে মাশাআল্লাহ স্বপন বাঙ্গা জায়গায় উঠি স্বপন বাঙ্গা জায়গায় উঠি তোমারে না পাওয়াই রে বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 আমাবস্যা আন্ধার রাতে তুমি চাঁদের আলো মুর্শিদ তুমি চাঁদের আলো মাশাআল্লাহ আমাবস্যা আন্ধার রাতে তুমি চাঁদের আলো নবী তুমি চাঁদের আলো মারহাবা ওই কবরি নবী বিনে ওই কবরি নবী বিনে আপন কেহ নাই রে বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 মুর্শিদের রূপে ডুবলে পাবে তারে আপন কবরে মুর্শিদের রূপে ডুবলে পাবে তারে মারহাবা সে তাকে হৃদমা চড়ে গো মাশাআল্লাহ সে তাকে হৃদমা জারি বিবি নির্জীবের সজীব করে সদাই তাকে প্রেম নদীর কি নারে আপন গবরে মুর্শিদের রূপে ডুবলে পাবে তারে মারহাবা ঘরে আমার বাঙ্গা বেড়া মাশাআল্লাহ ঘরে আমার বাঙ্গা বেড়া রিপুতে কই রাসে টেরা মনের বেড়া লাগাও শক্ত করে আপন গবরে মুর্শিদের রূপে ডুবলে পাবে তারে মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদের রূপে ডুবলে পাবে তারে আপন গবরে মুর্শিদের রূপে ডুবলে পাবে তারে মারহাবা আল্লাহ আল্লাহ তালা মারসে কালি মাতি মাশাআল্লাহ তালা মারসি কালি মাতে চাবে ওই মুর্শিদের হাতে মুর্শিদ বিনে বলবে কেমন করে আপন গবরে মুর্শিদের রূপে ডুবলে পাবে তারে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার কলমের ডাক্তার আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলমের ডাক্তার মারহাবা আল্লাহ
মুর্শিদ রূপে ডইলে পানা জিকিরে হইবা দেওয়ানা মুর্শিদ প্রেমে হইলে ফানা জিকিরে হইবা দেওয়ানা আল্লাহর বললে সর্বদা সে তাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বেলায়েতের চক্ষু তারা দূর করে সব মনের জ্বালা বেলায়েতের চক্ষু তারা দূর করে সব মনের জ্বালা তাকে না তো গুনাহ বেশামারাছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলবের ডাক্তার মারহাবা আল্লাহ 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 রে মন আল্লাহ কর জপনা গম মারহাবা আল্লাহ 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 আল্লাহর নামটি জমিক করলে আল্লাহর নামে না জিকির করলে দিল তো জিন্দা হবে না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপনা গম মারহাবা আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপনা মারহাবা আল্লাহ 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 গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুররাতাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ। যাই হোক এখন একটু পরিবেশ হয়েছে ঠিক না মানুষ হয়েছে না একটু ইনশাআল্লাহ আলোচনার শেষে ভরে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আজ দক্ষিণ সনকলা হাজী ইমতাজুল্লাহ জামি মসজিদ ও যুব সংঘের উদ্যোগে মসজিদ সংলগ্ন ময়দান প্রথম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ আলী সাহেব চেয়ারম্যান 1 নং গাজীপুর ইউনিয়ন পরিষদ, সহসভাপতি জনাব মোহাম্মদ নজির আলী সাহেব দক্ষিণ চনকলা, জনাব মোহাম্মদ মকসুদ আলী সাহেব গ্রাম সরকার দক্ষিণ চনকলা, জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব দক্ষিণ চনকলা, জনাব মোহাম্মদ আজাদ মিয়া সাহেব 4 নং ওয়ার্ড গাজীপুর ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি আমার পরপরই আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন সুন্নিয়তের নয়নমণি আমার উস্তাদ হযরতুল আল্লামা মাওলানা মুফতি রুকুনুজ্জামান নোমানী সাহেব। মুরব্বী বাবারা, আমার সামনে বসা আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন, আমার পর্দানসীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে আজকে জান্নাতি বাগানে আসার সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলো খুশি না বেজার? এই যুবক এদিকে বলো খুশি না বেজার? এই সময়টা যাবে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় কি কারোর জন্য অপেক্ষা করে? অপেক্ষা করে? কারোর জন্য অপেক্ষা করে না। সময় সময় ঠিকই যায়। এই যে ওয়ার্ল্ড কাপ চলে গেছে, এর সময়ে যারা নামাজ মিস করেছে
অনেক মানুষ অনেক কিছু মিস করেছে, মারা গিয়েছে, ওরা কিন্তু চলে গিয়েছে। দিন কার জন্য অপেক্ষা করে না, দিন চলতেছে অবিরত। টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। সময় নদী স্রোত কার জন্য অপেক্ষা করে? হুজুরে কন্যা করে। এটার কি ইকু বেশি হয়ে গেছে নাকি? এটার মনে হয় না। কার জন্য অপেক্ষা করে না? সেজন্য বাড়িতে যারা ঘুমাইয়া আছেন, আপনাদেরও সময় যাবে, আমাদেরও সময় যাবে, সবারই সময় যাবে। কিন্তু যেই সময়টা আল্লাহর জন্য দিবেন, আমার রসুলের জন্য দিবেন, ওই সময়টাই হাসরের ময়দানে নাজাতের ওসিলা হবে। জোরে কন্যা ঠিক না? এখন আবার সাইরা দিছ ইকু, একবার একটু হালকা দিবা। হ্যাঁ ঠিক আছে, কষ্ট দিয়া দিছি তোমারে ভাই, রাগ করো না। হ্যাঁ প্রথমে তো ছিল না সেটিং, এজন্য। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীজির নুরানি কদম মুবারকে, যিনি খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, জিনার উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ পয়গাম্বরগণ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। ওই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে কও, খুশি না বেজার? সেজন্য জবান ছেড়ে দিয়ে বলো আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। থাকবেন না বাগবেন? জোরে কোন থাকবেন না বাগবেন? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? ফুটবল খেলা যে হয়েছে, এটা একেবারে 90 মিনিট হয়েছে, তারপরে আরো 15 মিনিট করে আরো 30 মিনিট খেলা দিছে। এই খেলা দেখেও, ট্রাইবেকার দেখেও, তারপরে পুরস্কার বিতরণীও দেখে, তারপরও যায় না। কথা বলুন ঠিক না? আর মাহফিলে হুজুরে দেখা যায় মুনাজাত দিবে এর আগেই বাড়িতে চলে যায়, আছে না নাই? দেখা যায় মাহফিল হইতেছে, মাঝখান থেকে হুজুরকে রাইকেই চলে যায়, আছে না নাই? উঠা বসা করবেন? উঠবেন না। থাকবেন না বাগবেন? কারা কারা বাগবেন হাত তোলেন। বাগবেন? থাকবেন কারা কারা হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, কষ্ট নিতেছেন না তো বাবা? এর নবীর উম্মতের দল, এর যুবকের দল, যেহেতু প্রথমবার সে কি সুন্নি মাহফিল রে বাবা, আসুন একটু মহব্বত নিয়ে বসে যাই। আমার মা বাবা দাদা দাদির কথা স্মরণ করে, আমাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে, তাদের কথা স্মরণ করে একটু বসি রে বাবা। দেখে এই দুনিয়ায় কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। সেজন্য আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। ঘোষণাটা কার? আরো জোরে কোন কার? আমার আল্লাহ ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, ওয়া কুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। কাদের সঙ্গে হও? জোরে কোন কার? সত্যবাদীদের। সত্যবাদী কারা গো? সত্যবাদী তারা যারা আল্লাহর ওলি, যারা যারা আল্লাহর প্রিয় বান্দা, তারাই হচ্ছে সত্যবাদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলা হয়েছে নামাজ কোন বিষয়ে যে করব, অনেক বিষয়ের বলার জন্য আমাকে বলা হয়েছে। কেউ বলেন নামাজ নিয়ে আলোচনা করবেন, কিন্তু দেখা যায় আমার পূর্বেই অনেকে নামাজ নিয়ে আলোচনা করে ফেলেছেন। কথা বলুন না ঠিক না?
আরে নবীর উম্মতের দল, তারপর আমি কিছু বলি, সব জিনিস নিয়ে আমি একটু আলোচনা করব। এরে বন্ধু, আল্লাহর ওলির সঙ্গী হলেই সর্বপ্রথম বলবে জিকির করো, নামাজ পড়ো। কথা বলুন ঠিক না? নামাজের দরকার আছে না নাই? নামাজ ছাড়া কোনো বুজুর্গি নাই, নামাজ ছাড়া কোনো কামালিয়ত নাই। কোনো আল্লাহর ওলি নামাজ ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই। যারাই আল্লাহর ওলি হয়েছে, রাত্রের রাত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, তারাই আল্লাহর ওলি হয়েছে। তোমার মনে শান্তি নাই, ডিপ্রেশন, দুশ্চিন্তা, তোমার ঘরে অভাব, তোমার মনে শান্তি নাই, ঘরে শান্তি নাই, ওই ঘরের মধ্যে নামাজটাকে ঢুকায়া দাও। নামাজের কালাম পড়ো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, ওই ঘরের মধ্যে রহমত দান করবেন কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সেজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলেন, আরে বান্দা, হে ইমানদার গণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও। যখন দুঃখে পড়ে যাইবা, কষ্ট চলে আসবে, আমার আল্লাহ তো বান্দাদেরকে দুঃখ দিয়া, কষ্ট দিয়া পরীক্ষা করে। রে যুবক, রে দক্ষিণ শৃঙ্খলারে বন্ধু, আমার আল্লাহ বান্দাদেরকে কত জিনিস দিয়া পরীক্ষা করে। পরীক্ষায় সফল হতে হলে আমার আল্লাহ আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার আল্লাহ বলেন তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে ধৈর্য। এই দুইটা জিনিসের মাধ্যমে যদি আমার কাছে সাহায্য চাইতে পারো, আমি তোমাদের দরখাস্ত, তোমাদের সকল মনের আশা, মনের দোয়া, দরখাস্তকে কবুল করে নিব। আরে নবীর উম্মতের দল, সেজন্য নামাজ ছাড়া, নামাজের বিকল্প কিছু নাই। যেই বান্দা বেশি বেশি ধৈর্য ধরে, ওগো মা, যে ব্যক্তি বেশি ধৈর্য ধরে, যেই মা, যেই বোন বেশি ধৈর্য ধরতে পারে, ওই মা সব জায়গায় সফল হয়। যেই যুবক বেশি বেশি ধৈর্য ধরতে পারে, ওই যুবক সব জায়গায় সফল হয়। যেই বান্দা যখন বিপদে পড়ে যায়, সই হাদিস শরীফের মধ্যে আসছে, যেই বান্দা বিপদ চলে আসলো, বিপদ আসে না নাই? বিপদ আসেনি? আপনাদের কথার আওয়াজে বোঝা যায় এলাকার মধ্যে কোনো বিপদই আসে না। বিপদ আসে না? বিপদ আসেনি আমাদের সব জায়গায় বিপদ। রাস্তায় বাহির হইলে বিপদ, গাড়ির অ্যাক্সিডেন্টের বিপদ। 2019 সাল 20 সালের দিকে কত মহামারী, করোনা মহামারী দিয়ে কত আল্লাহ বিপদ দিল। আমার আল্লাহ বলেন, বিপদ বান্দা আমি দিব তোমাকে পরীক্ষা করার জন্য। ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা সব ওই সময় ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ যদি করতে পারো, তাহলে তোমাদের বিপদ, ডিপ্রেশন, দুশ্চিন্তা আমি দূর করে দিব। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, সেই পরিপ্রেক্ষিতে আমার একজন পয়গাম্বর ছিলেন, আল্লাহর প্রিয় পয়গাম্বর। পয়গাম্বরের নাম ছিল মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সব সময় কথা বলে, আল্লাহর সাথে সব সময় কথা বলে। কথা বলে বলে তোর পাহাড়ে আল্লাহর কাছে বলে, রব্বি আরিনি,
আল্লাহ বলেন লান তারানি, মুসা বলেন রব্বি আরিনি। আল্লাহ বলেন লান তারানি, মুসা বলে ওগো আল্লাহ আমাকে দেখা দাও, দেখা দাও। আমার আল্লাহ বলেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। বেশি বেশি যখন আল্লাহর সাথে কথা বলে তখন আল্লাহর দিদারের কথা মনে হয়ে যায়। সেজন্যই আমি যখন সর্বপ্রথমে বলেছিলাম বেশি বেশি জিকির করবেন। জিকির বেশি বেশি করলে আল্লাহকে দেখার মনে মনে স্বাদ জাগবে। নামাজের আলোচনা ধরেছি, যেই নামাজ হযরতে আলী পড়তেন। আলীকে প্রশ্ন করা হয়, রে আলী তুমি কোন নামাজ পড়ো? আলী বলে যেই নামাজে আমি আল্লাহকে দেখি না ওই নামাজ আমি কখনো আদায় করি না। আজকে আমরা নামাজ পড়ি, বাড়ির কথা স্মরণ হয়ে যায়, মা বাবার কথা স্মরণ হয়ে যায়, স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ হয়ে যায়। মশায় কামড় দিলে মশাও নামাজের মধ্যে মারে, আসে না নাই? জোরে কো আসে না নাই? অনেকে দেখবেন, অনেকে নামাজ পড়ে দেখা যায় নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার, সাথে সাথে দেখা যায় মোবাইলের রিংটোন বাজছে। এরকম হয় কি হয় না? বলে রিংটোন বাজছে, তখন সাথে সাথে মোবাইলটা ধরে, হ্যালো আমি নামাজে আছি, আছে না নাই? এরকম ঢাকায় একদিন নামাজ পড়তেছি, দেখা যায় আমার পাশে এক ব্যক্তি মুরব্বী মানুষ, এত বোঝে না, মোবাইল কোনো রকম ধরছে, ধরে বলতেছে আমি নামাজে আছি। আর পাশের আরো কয়েকজন মুসল্লি হাসি মেরা দিছে, নামাজ আছে না গেছে? এই আমাদের নামাজ এইরকম। আর আলীর নামাজ ছিল আল্লাহকে দেখে দেখে নামাজ। আল্লাহ কেমন, এটা কেমন বোঝানো যাবে না রে বন্ধু। এটা শুধু মজা নেওয়ার জিনিস, স্বাদ পাবেন, অনুভব করতে পারবেন। আমার আল্লাহ তো কোরআনেই বলেছেন তোমরা আমাকে দেখে দেখে নামাজ পড়ো, নতুবা মনে করো আমি তোমাদেরকে দেখতেছি। এই নামাজ কোন জায়গায় আছে? শুধু নামাজি, রাস্তার মধ্যে তাকাইলে মসজিদে গেলেই নামাজি, সব জায়গায় নামাজি, কিন্তু নামাজ পড়ে মসজিদের প্রথম কাতারে ইমামের পেছনে নামাজ পড়ে, আবার মসজিদের থেকে বাহির হইলে আবার ইমামের পিছনে আঙ্গুল ধরে, ঠিক না? নামাজ পড়ে আবার সুদ খাতার মধ্যে নাম লেখায়, সবার আগে সুদের ব্যবসা করে, আবার নামাজ পড়ে, চাকরি করে, আবার দেখা যায় ঘুষও খায়, আছে না নাই? আমার আল্লাহ তো বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আমার আল্লাহ তো বলেন নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কিন্তু নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে আবার মানুষের আইল কাটে, নামাজ পড়ে আবার মক্কা মদিনাও গেছে হাজি, দেখা যায় মানুষকে বকা দেয়। ওটা কোন নামাজে বন্ধু? সেজন্যই তো আমার আল্লাহ বলেন হাকিকতের আলোচনায় ঢুকে গেলাম। নামাজের শরীয়তের আলোচনা শুনেছেন, এখন হাকিকতের আলোচনা। নামাজ কোন নামাজ? কোন নামাজ? আমার আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিন বলেছেন লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ কখনো কবুল হবে না। হুজুরি কলব, যেই নামাজ একমাত্র আল্লাহকে দেখে, যেই নামাজে দাঁড়াইলে আল্লাহর কথা স্মরণ হয়। অনেক মানুষ এই মহল্লায়ও আছে, আপনাদের এই আমাদের চোরারঘাটের ভিতরে আছে, অনেক মানুষ নামাজ পড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। কথা বলুন না ঠিক? দেখবেন মোবাইলের মধ্যে নামাজ পড়ে কাবা শরীফের ইমাম, হেরাম শরীফের ইমাম, মসজিদের নববীর ইমাম তেলাওয়াত করে আর কাঁদে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করি আর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। নামাজে জাহান্নামের আয়াত যখন আসি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। নামাজ বন্ধু এটা খামখেয়ালের জিনিস না, নামাজ এটা এমন একটা জিনিস গহীনে ডুবিয়া নামাজ পড়ো রে, নামাজ পড়ো। কোন নামাজ? নামাজ পড়া ঘুষ খায়, নামাজ পড়া সুদ খায়, ওই নামাজ তার নামাজ কবুল হয় নাই, ওই নামাজ সে অর্জন করতে পারে নাই। নামাজ পড়বে as-সালাতু মি'রাজুল মুমিনিন, সালাত মুমিনের জন্য কেন মেরাজ, কেন মেরাজ, কেন বলা হইল? কারণ অনেক মানুষ আছে নামাজ পড়ে আবার আমার আল্লাহর সাথে দিদার হয়ে যায়। মজা দেওয়ার জন্য বলতেছি না, অনেক মানুষ আছে আল্লাহর ওলি যারা নামাজ পড়ে আমার আল্লাহর দিদার নামাজে পেয়ে যায়। ইমাম আবু হানিফা বলেন আমি আল্লাহকে নামাজে 100 বার, আমি আল্লাহর সাথে দিদার হয়েছে 100 বারের অধিক। ওইটা নামাজের মাধ্যমে, আমার আল্লাহর মুরাকাবার মাধ্যমে। সেজন্য বন্ধুরে কোন নামাজ পড়তে হবে? নামাজের সংখ্যার অভাব নাই, মসজিদটাই চলা নামাজিও বাড়তেছে। কিন্তু আমার নবীর আমলে যে নামাজি ছিল, খেজুর পাতার মসজিদ ছিল, কিন্তু মুসল্লি ছিল সবাই জান্নাতি। আজকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে কেন আমার আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে আবারও জাহান্নামে যাবে কেন রে বাবা? নামাজ আফদালুল ইবাদাতুস সালাহ, আফদালুল ইবাদাতুস সালাহ, সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। আবার নামাজ পড়া জাহান্নামে, ও গো মালিক বুঝতে পারলাম না গো মাওলা, কি প্রেমের খেলা, ও গো মাওলা কি প্রেমের খেলা। নামাজ বলেছো, নামাজ পড়ো বান্দা, নামাজ পড়ো বলেছো, অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে নামাজ। আবার দেখা যায় তুমি বললা নামাজ যারা পড়বে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা জাহান্নামে যাবে যারা নামাজের প্রতি বেখেয়াল। ঠিক না? নামাজ পড়ো আবার সুদ খাও, নামাজ পড়ো ঘুষ খাও, নামাজ তোমাকে বাঁচাইতে পারে না অন্যায় কাজ থেকে, ওইটা নামাজ না। অন্যায় ধরো কিসের নামাজ পড়ো, ওই নামাজের কোনো দাম নাই। কথা বলুন ঠিক না? ওরে কেমন করে ঘুমাও তুমি, ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহর জানাজা, এমনও তো হতে পারে জোহর জানাজা। ঠিক না? আরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গড়ে, ওরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে বাবা, নামাজের উপরে। ওরে এই জীবনে কোনো দিন, ওরে এই জীবনে, এই জীবনে কোনো দিন নামাজ করিও না ভাই কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক নেই? আওয়াজ দেখি নাই, ঠিক নেই? আরে বন্ধু মাহফিল করলা রাত্র 1টা পর্যন্ত, আর ফজরের নামাজ পড়লা না, ওই রকম মাহফিল দিয়া কোনো লাভ হইব না। কথা বলুন ঠিক না? নামাজ ওই ব্যক্তি অবশ্যই পড়বি যে ব্যক্তির নামাজ, যার প্রেম হয়ে গেছে, যার নামাজের সাথে বল
এর সাহাবীরা তাকে নামাজে দাঁড় করায়া দাও। সাহাবীরা নামাজের মধ্যে দাঁড় করায়া দিলেন। নামাজ যখন আদায় করতেছে দেখা যায় নামাজও পড়তেছে, নামাজ শেষ, আর এর ভিতরে দেখা যায় সাহাবীরা টেনে তীরটাকে কোলে ফেলেছে। হযরতে মাওলা আলী মুশকিল কুশা আলীকে প্রশ্ন করা হয়, এই আলী তুমি কি টের পাও নাই রে আলী? আলী ডাক দিয়া বলে, খুদা কি কসম, ওয়াল্লাহ ওয়াল্লাহ, যখন তোমরা তীরটা কলছো আমি নামাজে ছিলাম, আমি কোনো কিছু টার পাই নাই, বুঝতেও পারি নাই, কারণ তখন আমি আল্লাহর দিদারে চলে গিয়েছিলাম। আল্লাহর দিদার কত যে মজা, যখন আল্লাহকে দেখবেন, জান্নাতীরা যখন সবকিছু পাইবে, আল্লাহ বলবেন, এ জান্নাতীরা তোমাদেরকে তো আমি যা যা ওয়াদা করেছিলাম তোমরা কি তা তা পাইছো? বলে, আল্লাহ গো পাইছি পাইছি, কিন্তু তোমাকে পাই নাই, তোমাকে পাই নাই। যখন এই কথাটা বলবে আমার আল্লাহ বলবেন, এই যে দেখো, আল্লাহর 70,000 নূরের পর্দা তুলে দিবে, জান্নাতীরা আমার আল্লাহকে দেখে বেহুশ হয়ে যাবে। আমার আল্লাহকে দেখে বেহুশ হয়ে যাবে। এই বেহুশ অবস্থায় হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, সবাই তুমি বাঁচাও, তুমি মারো, ইরত ক্ষমা কর, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, সব তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে লিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, তোমার রিজিকে পরে অবাত হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাত হই কেমন করে, খুঁজে না পাই কোনো বাসা, খুঁজে না পাই বাসা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা লা, সুবহানাল্লাহ, লা, হাতটা তুলুন না, হাতটা তুলুন, আল্লাহকে দেখান, লা ইলাহা লা, তুমি জীবন, তুমি মরণ, তুমি জীবন, হাত লাড়া দেন, আর আদার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহ, লা ইলাহা, সবাই বলে আলহামদুলিল্লাহ,
এই যে আমার আব্বা আসছেন, আব্বা এখানে আইসা পড়েন, আইসা পড়েন, আইসা পড়েন। সবাই বলুন না আলহামদুলিল্লাহ। আমার আব্বা কিন্তু আমার সাথে আসেন, আইসা পড়েন, সমস্যা নাই। এই যে আমার আব্বারে নিয়ে আসেন তো, এই ভাই আমার আব্বারে নিয়ে আসেন, আমার আব্বা জানরে নিয়ে আসেন। আল্লাহুম্মা, এই মিডিয়াম্যান, মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার সাথে কি রাগ করেছেন? খারাপ লাগতেছে? জোরে কেউ খারাপ লাগতেছে? কাদের খারাপ লাগে? হাত তুলো। খারাপ লাগে ভাই? না না, এটা ফার্ম দেওয়ার জন্য না, মন থেকে বলেন খারাপ লাগে না ভাল লাগে? ভাল লাগতেছে? চলবো চলবো নি? তাবারুক, এই যে আমাকে বলা হয়েছে তাবারুকের ব্যবস্থা আছে, হুজুর দাওয়াত দিয়ে দেন। আপনারা যারা এখনো আছেন বাড়ি করে, আমার মাহফিলের পরে প্রধান অতিথি আছে, প্রধান অতিথির পরে আবার প্রধান মেহমান আছে তাবারুক। কথা বলুন ঠিক কিনা? প্রধান মেহমান তাবারুক আছে। আপনারা যারা আছেন বাড়ি করে ঘুমিয়ে আছেন, সবাই চলে আসুন। প্রধান মেহমান তাবারুক কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক না? যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আরে নবীর উম্মতের দল আশা করতেছেন নাকি? আমার কত মিনিট হয়েছে? যেই নামাজে আমার আল্লাহ নবী আছে, সবাই তো নামাজি, অনেক নামাজি দেখা যায় নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায়, কিন্তু আবার নবীকে তারা ভালোবাসতে চায় না। আছে না নাই? ওরা বলে আমার নবীকে তাজিম করার দরকার নাই। না রে বন্ধু না, আমার নবীর নামাজের মধ্যেও আমার নবী আছে, আজানের মধ্যেও আমার নবী আছে। আমার নবীকে আমার আল্লাহ, আরবের একটা জিনিস ছিল, আরবের একটা বদনাম ছিল, একটা বকা ছিল, যা বকাটার শব্দ হচ্ছে বাক্যটা হচ্ছে আবতার, নির্বংশ। যাদের সন্তান ছিল না তাদেরকে নির্বংশ বলা হইতো। আমার নবীর তো সন্তান, প্রত্যেকটা সন্তান বড় হওয়ার আগেই ছেলে সন্তান ওলা মারা গিয়েছে। সেজন্য আমার নবীর সন্তান ছিল না, কন্যা সন্তানগণ বেঁচে ছিল। সেই জন্য কাফের মুশরিকরা আমার নবীকে আবতার বলে গালি দিত। আজকে যারা আলেম উলামাকে গালি দাও, গালি দিও না রে বন্ধু, গালি দিও না, গালি দিও না। কারণ আলেমদের সাথে বেয়াদবি করলে তোমার সব কিছু বরবাদ হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক না? কোন মানুষ আজকে দেখবেন না আলেমের সাথে বেয়াদবি করে শান্তিতে আছে। কোন মানুষ শান্তিতে থাকতে পারে না। কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। কথা বলুন ঠিক না? আলেমগণ নবীর ওয়ারিস। সেজন্য আলেমদেরকে মহব্বত করো, আল্লাহর ওলিদেরকে মহব্বত করো, নবী প্রেমিক আলেমদেরকে শ্রদ্ধা করো, তাদেরকে আপন বানায়া দাও। হাফেজে কোরআনদেরকে মায়া করো, মহব্বত করো। একটা সন্তানকে হাফেজে কোরআন বানাও, একটা সন্তানকে আলেম বানাও। তাহলে তোমার সন্তানরা যদি তোমার জানাজা দিতে পারে রে যুবক, এরে মুরব্বী আব্বা, এরে সনকলার বাবা, এরে সনকলার মা, মনোযোগ, একটা সন্তানকে আলেম বানাও। আজকে আল্লামা মুফতি রুকনুজ্জামান নোমানীর বাবা হাজী আইয়ুব আলী মাস্টার সাহেব, উনিও একজন আলেম ছিলেন এবং মাস্টার ছিলেন। ওনার সন্তানটাকে জামে আহমদিয়া সুন্নি আলিয়া চট্টগ্রামে পড়ালেখা করাইয়া টকে নাই, সার্টিফিকেট কম থাকতে পারে, কিন্তু তাদের ঘরে, আলেমদের ঘরে সব সময় সুখ বিরাজমান। ঠিক না? ঘরে
শান্তি বাড়ায় দেয় আমার আল্লাহ। জোরে বলুন তো, শান্তি দেওয়ার মালিক কে? এই আওয়াজে হবে না, জোরে কও কে? শান্তি দেওয়ার মালিক কে? আমার আল্লাহ শান্তি দেওয়ার মালিক। অন্য কোন জায়গায় শান্তি বিচারলে, শান্তি খুঁজলে পাইবা না। আমার আল্লাহর কাছে চাও, নামাজের মাধ্যমে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহর কাছে যুবক, তোমার মনে ডিপ্রেশন, চাকরি হয় না, ব্যবসায় লস খাইছো, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। নামাজে দাঁড়ায়া আল্লাহর দরবারে ডাক। তোমার মতো কত যুবক ব্যবসা করে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, নামাজ পড়ে আসে না নাই? তুমি কেউ আসে না নাই? তুমি কেন পারবা না? নামাজের সময় নামাজ। ও মা, তোমার মতো কত মা কাজ করে, সব কিছু করে, তারপর নামাজ পড়ে আসে না নাই? মুরব্বী বাবা, অনেক মুরব্বী বাবা টি স্টলে, চা স্টলে বসে দেখা যায় সমালোচনা করে মসজিদের সময় নামাজে আসে না। আবার অনেক মুরব্বী বাবা তালা মাইরা রাইকাও মসজিদ বন্ধ করা যায় না, মসজিদে সব সময় নামাজ আদায় করে। আরে বন্ধু, সেজন্য নামাজের দিকে মনোযোগ হও। একজন দুইজন সাহাবী ছিলেন আমার নবীর একটা যুদ্ধের মধ্যেই। আমার নবী কাফেরদের ভয়ে বলেছিলেন দুইজন সাহাবীকে, কে আছেন আমাকে পাহারা দিবেন, আমাকে একটু পাহারা দেন। দুইজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা আপনাকে পাহারা দিব। আমার নবী তোমার দুইজনদেরকে বললেন, তোমরা গিরিপথটাকে সাবধানে দেখবা, একটা যুদ্ধের কথা স্মরণ নাই, কিন্তু আমি বলে দিতেছি মূল ঘটনাটা। আমরা কি নামাজ পড়ি আর তারা কি নামাজ পড়েছে? একটু মনোযোগ, একটু মনোযোগ। নামাজ সব কিছু। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, কথা বলুন ঠিক না? আর নামাজের চাবি হচ্ছে ওযু। সেজন্য আলেমের কাছে গিয়া, ইমাম সাহেবের কাছে গিয়া নামাজ শিখো, ওযু শিখো। নিজে নিজে বেটাগিরি কইরো না, মরণের সময় জানাজা পড়ার লোক পাইবা না, ঠিক না? আলেমদেরকে মহব্বত করো। একটা সন্তান আলেম বানাও। আমি যে কথাটা বলতেছিলাম, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারো রে মুরব্বী বাবা, ওই সন্তানটা যদি তোমার জানাজা দিতে পারে, খোদা কি কসম, ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমার আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দিবে। বিশ্বাস হয় কি হয় না? দুইজন সাহাবী দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহারা দিব। দুইজন সাহাবী দাঁড়াইলেন। আমার নবী বললেন, ঠিক আছে, সাবধান, সতর্কভাবে পাহারা দাও, কিন্তু গিরিপথ সাবধানে দেখো। গিরিপথগুলা যেগুলা গোপন রাস্তা, ওই পথের সামনে দাঁড়াইলেন। আবার হঠাৎ করে একজন দাঁড়ায় বলে, ওনার বন্ধুকেই, আরেকজন সাহাবীকে বলে, ও সাহাবী বন্ধু, ও সাহাবী বন্ধু, তুমি দাঁড়াইবা, আমিও দাঁড়ামু, এরকম না করে আমি বিশ্রাম নেই আর তুমি দাঁড়াও, তুমি পাহারা দেও। রাত্র যখন অর্ধেক হয়ে যাবে, অর্ধেক তুমি পাহারা দিবা, আমি বিশ্রাম নিব। এই ডিসিশনটা কেমন হয় পরামর্শ করলেন। উনিও রাজি হইলেন, ঠিক আছে, অল দ্য বেস্ট, খুব ভালো বুদ্ধি দিয়েছেন। উনি যখন পাহারা দিচ্ছেন, আরেকজন সাহাবী বন্ধু শুইয়া বিশ্রাম নিতেছেন। হঠাৎ করে ওই সাহাবী যিনি পাহারা দিতেছেন, ওনার মধ্যে বুদ্ধি আসলো, আমি দাঁড়ায়া দাঁড়ায়া কিভাবে পাহারা দেই, আমি যদি নামাজের মুসল্লায় নামাজটা আদায় করে নেই, নামাজটাও আদায় করা হয়ে গেল, আবার পাহারা দেওয়া হয়ে গেল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। উনি মনে করতে লাগলেন, আরে যুবক, আজকে নামাজের কথা বললেই তোমার ফ্যান খারাপ হয়ে যায়, প্যান্ট দেখা যায় তোমার খারাপ হয়ে গেছে। এত বড় ছেলে, জিজ্ঞাসা করি, বন্ধু নামাজে চলো, বলে আমি পবিত্র না। বন্ধুরে, তোমার যদি ওই অবস্থায় মারা যাও, যদি ওই সময় মরণ হয়ে যায়, মরণ যদি চলে আসে, তাহলে তোমার জীবন যৌবন সব কিছু বরবাদ। কত যুবক, গত কয়েকদিন আগেও 20 তারিখের দিকে একটা প্রোগ্রাম করে সোনারগাঁওর দিকে যখন আমি আসছিলাম, আমার মসজিদে যাইতেছি, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখি জ্যাম। কিরে এত জ্যাম কেন? যাইতে যাইতে ধীরে ধীরে যাইতে যাইতে দেখি একটা প্রাইভেট কার একবারে চুরমার করে ফেলেছে। কত যুবক রাস্তায় মারা যায়, মরণের কোনো
ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকে আয়না দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। যেই বাড়ির লাগিয়া তুমি করলা মারামারি, মামলা মুকদ্দমা দিয়া কোয়াইলা রে করি। আজকে তুমি যাবি চলে, আজকে তুমি যাবি চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকে আয়না দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। ঠিক না? ওই সাহাবী নামাজ পড়ি মনে করতেছি নামাজ পড়া হয়ে যাবে, পাহারা দেওয়া হয়ে যাবে, এটাই বলে আমি শেষ করে দিব। হঠাৎ করে একটা কাফের দূর থেকে লক্ষ্য করে একটা তীর মারলো রে বন্ধু। এ সংকলের যুবক, এর যুবকের দোল একটা তীর যখন মারলো, হঠাৎ করে তীরটা ওনার বরাবর এসে ঢুকে যায়। উনি দেখা যায় নামাজ আদায় করতেছে, যখন দেখা যায় আর সহ্য করতে পারতেছে না, আরেকটা তীর আরেকজন মেরে দিই। তীর যখন দুইটা ঢুকে গেল, হঠাৎ করে আর সহ্য না করতে পেরে কোনো রকম নামাজটা শেষ করে বন্ধুকে যখন বন্ধু সাহাবীকে ডাক দিল, দেখেন তারপরও নামাজ ছাড়ে না। বন্ধু সাহাবীকে ডাক দিল, বন্ধু সাহাবী বলে আমাকে তুমি তো ওই সময় নামাজ চাইরা ডাক দিলেই তো পারতা, তুমি এত কষ্ট করতেছো কেন? বলে আমার আর সহ্য হচ্ছে না, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। তারপরও নামাজ ছাড়ে নাই। আর আমরা একটা সাধারণ মশার কামড় সহ্য করতে পারি না। আমরা কত অজুহাত দেই নামাজ পড়তে, অজুহাত চলবে না, অজুহাত চলবে না। নামাজ সব সময়, নামাজ কখনো মিস করা যাবে না। কথা বলুন ঠিক না? রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জোরে কষব প্রতিদিন। পড়লে সালাত চিত্তে মনে চিত্তে সীমাহীন, রব্বি আলা আলা, রব্বি আলা আযীম, রব্বি আলা আলা, রব্বি আলা আযীম। রাজি আছে না নাই? নামাজ তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন। নামাজ একমাত্র বন্ধু শেষ বিচারে। ওই নামাজ পড়ো, হুজুরি করবে নামাজ পড়ো, আর ওই নামাজ শিক্ষা দিবে আল্লাহর ওলি। কথা বলুন ঠিক না? এজন্য আল্লাহর ওলি হত ধরো, আল্লাহর ওলির সঙ্গে হও। খান্দরা দরবার শরীফে আল্লাহর ওলি আছে, সিরাজনগর দরবার শরীফে আল্লাহর ওলি আছে, ফুলতুলি দরবার শরীফে আল্লাহর ওলি আছে, সরসিনা দরবার শরীফে আল্লাহর ওলি আছে। যেখানে ভাল লাগে আল্লাহর ওলি ধরো, আল্লাহর ওলি দইরা হুজুরি কলবে নামাজ পড়ো, ওই নামাজে আমার আল্লাহর দিদার পাইয়া যাইবা। জোরে কও না সুবহানাল্লাহ। আর লম্বা করতেছি না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সবাইকে সহি সমঝ দান করেন। সবাই বলে আমিন।